আমি আসাদুল হাসান নাহিদ HTML ফান্ডামেন্টাল কোর্সের পার্ট 5 এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব বা আলোচনা করব HTML ফরম্যাটিং নিয়ে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বা চলে যায়। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিলাম, যেটাকে আমরা VS কোড নামে চিনি। যাই হোক, এটা ওপেন করার পর আমরা আমাদের ফোল্ডারে চলে গেলাম। যার পর আমরা যে প্রজেক্ট নাম ফোল্ডারটা তৈরি করেছি তার ভিতরে আমরা অনেক কিছু তৈরি করে ফেলেছি। HTML এক্সাম্পল, হেডিং, ট্যাগস যা আমরা শিখেছি সেই ফাইলগুলো এখানে তৈরি করে ফেলেছি। তো আমরা এখানে আরেকটা নতুন ফাইল তৈরি করব, যেটার নাম হচ্ছে HTML ফরম্যাটিং। এই ফাইলটা তৈরি করার পর আপনারা জাস্ট এটাকে টেনে হিচড়ে এখানে এনে ফেলে দেবেন, আবর্জনার মতো কিছুটা। যাই হোক, আপনারা এখানে এখন একটা ফাইল তৈরি করে ফেলবেন, যেটার নাম হচ্ছে index.html। তো আমি প্রত্যেকটা ভিডিওতে index.html নামে ফাইল তৈরি করি। তো অনেকে ভাবতে পারেন যে index.html ফাইল ছাড়া, মানে এই নাম ছাড়া কি অন্য কোনো নামে ফাইল তৈরি করা যাবে না? তো সেই ক্ষেত্রে আমি বলছি যে হ্যাঁ, অবশ্যই যাবে। তো আপনারা এখানে নিজের নামটাও দিতে পারেন। আমি একটা নাম দিয়ে দিলাম, যেটা হচ্ছে formatting.html। এই নামটা দেওয়ার পর আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সরি। তো এখানে আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি করে ফেলবো। সেটা আমরা শিফট 1 এ ক্লিক করে একটা ইমেজ অ্যাব্রিভিয়েশন চলে এসেছে, আমরা এখানে ট্যাব বা এন্টারে ক্লিক করলে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমাদের কার্সরটা এখানে আছে, আমরা ট্যাব দিলে, ট্যাবে ক্লিক করলে কার্সরটা কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। আমরা যদি আবারও ট্যাবে ক্লিক করি এখানে চলে আসবে। এরকম আমি অনেকবার দেখিয়ে দিয়েছি। যাই হোক, এটা আপনারা হয়তো এখানে বুঝেই গেছে। তো আমরা এখানে আবার টাইটেলটা দিয়ে দিলাম, আমাদের পেজ টাইটেল, সেটা হচ্ছে HTML ফরম্যাটিং। এটা দেওয়ার পর আমরা আবার ট্যাবে ক্লিক করে বডিতে চলে আসলাম। এখানে এসে আমরা একটা আর্টিকেল তৈরি করব, আর্টিকেল। সেটা হচ্ছে তার ভিতরে একটা H1 দেব। এগুলোর সাথে কিন্তু আপনারা পরিচয়, আপনারা যা যা শিখছেন তাই আমি আজকে এক্সপ্লোর করব, আরেকবার এক্সপ্লোর করব এবং নতুন কিছু আমরা এক্সপ্লোর করব, ঠিক আছে? এখানে আমরা দিলাম যে মাই নিউ আর্টিকেল 1, ঠিক আছে। তারপর এখানে একটা পি দেব এবং VS কোডের একটা শর্টকাট হচ্ছে, আপনি যদি ডামি টেক্সট দিতে চান তাহলে লরেম লিখবেন। লেখার পর আপনারা এন্টার করলে কিন্তু এখানে একটা ডামি টেক্সট চলে আসে। এবং আপনারা যদি স্পেসিফিক ওয়ার্ড অনুযায়ী দিতে চান তাহলে এটার পরে আপনারা যে কোনো ওয়ার্ড, যে কোনো সংখ্যা দিতে পারেন। সেটা হতে পারে 50, 100, আপনার যত মন চায় তা দিয়ে আপনারা জাস্ট এন্টার করবেন। এখানে কিন্তু 50টা ওয়ার্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা এখন আরেকটা করব, এটা আরেকটা আর্টিকেল তৈরি করব। এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে অল্টার শিফট ডাউন অ্যারোতে ক্লিক করব। দেন আমরা কন্ট্রোল এস মারবো। দাঁড়ান, কন্ট্রোল এস মারার পর বা এস মারার আগে আমরা এটাকে টু করে দিই। তারপর আমরা সেভ করব। সেভ করার পর আমরা জাস্ট এখানে চলে যাব। তারপর আমরা জাস্ট এটাকে রাইট ক্লিক করব, দেন ওপেন উইথ লেকচারে ক্লিক করব। তারপর কিন্তু এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু দেখাচ্ছে, আমাদের যে এখানে আমরা যা যা লিখেছি তা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে বা দেখাচ্ছে আমাদেরকে আউটপুটে। তো যাই হোক, এখন আমরা নতুন একটা ট্যাগ শিখবো। সেটা হচ্ছে, আগে আমরা এই দুইটা ট্যাগ শিখে নিই। সেটা হচ্ছে এই দুটোটা কিন্তু একসাথে মনে হচ্ছে, মানে এই দুটোটাকে কিন্তু আলাদা আলাদা মনে হচ্ছে না, ঠিক আছে। তো তার জন্য কি করার, তার জন্য আমাদের নিউ একটা ট্যাগ, সেটা হচ্ছে HR ট্যাগ। আর এটার ফুল মিনিং হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কি কাজ করছে দেখছেন, এখানে কিন্তু একটা বর্ডার চলে এসেছে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ট্যাগ, ঠিক আছে। তো HR এর মানে হচ্ছে হরিজন্টাল মানে কি এরকম, ঠিক আছে। আমরা যে এটা হচ্ছে মনে করেন উইথ এর মতো, এই যে এইটুক থেকে এটুক হচ্ছে একটা উইথ। তো হরিজন্টাল মানে হচ্ছে এইভাবে, আর ভার্টিক্যাল মানে হচ্ছে এভাবে, ঠিক আছে। তো আমাদের এখানে HR মানে হচ্ছে হরিজন্টাল। তো আমরা হরিজন্টাল একটা লাইন এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। যাই হোক, তো আমাদের কিন্তু এটা কিন্তু ভাগাভাগি হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা আরো অনেক ট্যাগ ইউজ করব বা এক্সপ্লোর করব। সেটা হচ্ছে, আপনার যদি কোনো টেক্সট গুরুত্বপূর্ণ, হয়তো আমাদের এক্সামটা একটু গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা তুলে ধরতে চাই, তার জন্য আমাদেরকে একটা ট্যাগ দিয়ে দিয়েছে HTML, যেটার নাম হচ্ছে বি ট্যাগ। এবার যদি আমরা এখানে যাই তাহলে কিন্তু এটা কিন্তু একটু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো বি মানে হচ্ছে বোল্ড, মানে কোনো টেক্সট বি ট্যাগের ভেতরে যে কোনো টেক্সট দিবেন সেটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। বি এর ফুল মিনিংটা হচ্ছে বোল্ড বা বোল্ড টেক্সট, ঠিক আছে। তো
তো আমরা আরো ট্যাগ শিখবো, সেটা হচ্ছে এই ডলার, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ডলারটা কিন্তু এখানে এটার সাথে, তো এটা কিন্তু ফরম্যাটিং এর ট্যাগ না, এই এইচআর আর বিআর আমরা যেটা এখন শিখবো সেটা আমি বলেই দিয়েছি, এটা কিন্তু ফরম্যাটিং এর ট্যাগ না। যাই হোক, আমরা এটা কিন্তু এক্সট্রা একটু শিখে নিচ্ছি, সেটা হচ্ছে বিআর। বিআর মানে হচ্ছে কি, বিআর দেওয়ার সাথে সাথে এটা কিন্তু নিচে নেমে গেছে, ঠিক আছে। তো বিআর হচ্ছে ব্রেক, বিআর এর ফুল মিনিং হচ্ছে ব্রেক, আর এইচআর এর ফুল মিনিং হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে। তো আমরা এখানে একটা স্লাইড দিয়ে দেবো, ঠিক আছে, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের বিআরটা কাজ করেছে এবং এইচআরটা কিন্তু কাজ করেছে, এবং আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের বোল্ড ট্যাগ বা বি ট্যাগ। তারপরে আমাদের এই টেক্সটটা হয়তো একটু গুরুত্বপূর্ণ লরে, তো তার জন্য আমরা এটাকে কি করব, স্ট্রং এর ভিতরে ঢুকিয়ে দেব, কন্ট্রোল এস দেব বা সেভ করব। সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট টেক্সট, এটা কিন্তু আমাদের সামনে সে তুলে ধরেছে। বি ট্যাগ আর স্ট্রং ট্যাগের ভিতরে একটু মিল রয়েছে, কারণ দুটোটাই টেক্সটগুলোকে বোল্ড করে দেয়, ঠিক আছে। আপনি এটা মনে রাখবেন। হয়তো এখানে একটা এমএড টেক্সট রয়েছে, সেটাকে আমাকে একটু মার্ক করার দরকার, তার জন্য আরেকটা ট্যাগ দিয়ে দিয়েছে আমাদের HTML, যেটার নাম হচ্ছে MARK, মানে মার্ক। তো এটার ভিতরে যখন আমরা টেক্সটটা দিব, সেভ করার পর আমরা ওখানে যাওয়ার পর কিন্তু এটা কিন্তু একটা মার্ক ট্যাগ, মানে এটা মানুষ দেখলে বুঝতে পারবে যে আমরা এটাকে মার্ক করে রেখেছি, বা এটা কোনো একটা গুরুত্বপূর্ণ টেক্সট যেটাকে আমরা মার্ক করে রেখেছি। আপনারা যখন কোনো আর্টিকেল বা কিছু একটা আপনাদের ওয়েবসাইটে দিবেন, হয়তো আপনি কিছু কথা আপনাদের ক্লায়েন্ট বা আপনার যে ওয়েবসাইটে যারা আসবে, যারা ভিজিটর, তাদের উদ্দেশ্যে আপনার কিছু টেক্সট এখানে মার্ক করে রাখতে পারেন এই মার্ক ট্যাগের ভিতরে, ঠিক আছে। তারপরে আমরা উপরের যে আর্টিকেল রয়েছে সেখানে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এই টেক্সটটাকে কন্ট্রোল এক্স মেরে এটাকে আমরা আই এর ভিতরে ঢুকিয়ে দেবো, আই ট্যাগ। তো আবারও সেভ করলাম, এখানে চলে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো বাঁকা বাঁকা হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে এটা হচ্ছে আই মানে কি, আইয়ের ফুল মিনিং হচ্ছে ইতালিক, মানে টেক্সটটা একটু ইটালিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। ইটালিক একটা ফন্ট কিন্তু জাভা সরি HTML কিন্তু তাদের বিল্ডিং ট্যাগ একটা আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর আমরা নিচের আর্টিকেলে আমরা আরো কিছু ট্যাগ এক্সপ্লোর করব বা ইউজ করব, সেটা হচ্ছে ডলার। ডলারে এবার আমরা ইউজ করব, সেটা হচ্ছে EM বা এটা হচ্ছে EM বা এমফাসাইজড টেক্সট, ঠিক আছে। আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা যখন এখানে চলে গেলাম, ডলারটা কিন্তু একটু ইতালিক হয়ে গেছে এটার মতো। এমফাসাইজড টেক্সট গুলো কিন্তু এরকম দেখাচ্ছে, এটা হচ্ছে এমফাসাইজড টেক্সট, ঠিক আছে। কোনটা কি কাজ করতেছে আপনাদের সেটাতে ফোকাস করবেন, ঠিক আছে। তারপরে আমরা আবার উপরের যে ইয়ে রয়েছে, আর্টিকেল রয়েছে, সেখানে চলে গেলাম, যার পর আমরা এখানে আরেকটা ট্যাগ ইউজ করব। তো আমরা এখানে এটাকে এক্স মারার পর আমরা জাস্ট এটাকে একটা ট্যাগের ভিতরে লুকাবো, সেটা হচ্ছে SUB, এটার নাম হচ্ছে সাব। সাব হচ্ছে এটার ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, সাবস্ক্রিপ্ট টেক্সট। তো আমরা এখানে এটা বসিয়ে দিলাম সিটটাকে, এবং বসার পর আমরা এখানে আবার দিলাম এন্ড। তারপরে আচ্ছা যাই হোক, আমরা এটাকে অ্যাশ মেরে আমরা যখন আবার ওইখানে চলে গেলাম আমাদের আউটপুট দেখার জন্য, তখন দেখতে পারবেন ওই যে সিটটা কই, এটা কিন্তু একটু নিচে নেমে চলে গেছে, এটা কিন্তু একটু নিচে চলে এসেছে। এবং এটার বিপরীত আরেকটা ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে SUP, যেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট টেক্সট, ঠিক আছে। আমরা কিন্তু সিট নাই, ঠিক আছে। এটা তারপর আবার সেভ করলাম, সেভ করার পর আমরা এখানে চলে গেলাম, দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে সাব, মানে সাবস্ক্রিপ্ট এবং এন্ড দিয়েছি তাদের মাঝখানে, তার উপরে কিন্তু আমরা সুপার স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার পর কিন্তু এটা কিন্তু একটু উপরে চলে গেছে। সাবস্ক্রিপ্ট কি করে, নিচে টেক্সটের লাইন থেকে টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসে, আর সাব স্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্টটা কি করে, এটাকে একটু উপরে নিয়ে আসে, মানে টেক্সট থেকে টেক্সটের লাইন থেকে একটু উপরে নিয়ে যায়। আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমরা এগুলো কিন্তু শিখে নিয়েছি, এবং আমরা আজকে কি কি শিখেছি সেটা আপনারা নোট করে রাখবেন। সেটা হচ্ছে বি ট্যাগ মানে বোল্ড, তারপর হচ্ছে বিআর মানে ব্রেক, আর সাব মানে সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে সুপার মানে সুপার স্ক্রিপ্ট, আই মানে ইতালিক টেক্সট, তারপর হচ্ছে এসআর মানে হরিজন্টাল, এবং স্ট্রং মানে হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট বোঝায়, আর ইএম ট্যাগ হচ্ছে যেটাকে আমরা এমফাসাইজড টেক্সট বলে চিনি, এবং মার্ক ট্যাগ হচ্ছে যেটা হচ্ছে মার্ক ট্যাগ, মানে যেটাকে আমরা মার্ক করে রেখেছি, ঠিক আছে। তো আপনারা এই ট্যাগগুলো আবার প্র্যাকটিস করবেন,
প্র্যাকটিস করে দেখবেন যে আসলে কোনটা কিভাবে কাজ করতেছে। সেটা আপনারা আমার ভিডিও দেখার পরে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনারা মজা পাবেন এবং আপনারা সেটাকে এক্সপ্লোর করতে আরো উৎসাহ দিবে এবং আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা এই ভিডিও না দেখে আবার এটাকে প্র্যাকটিস করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু এক একটা ট্যাগের ভিতরে যে টেক্সট গুলো দিয়েছি সেগুলো কিন্তু এই সাধারণ টেক্সট থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে। আপনার যদি কোনো টেক্সট এরকম করতে হয়, এমফাসাইজ করতে হয় বা মার্ক করতে হয় বা সুপার স্ক্রিপ্ট করতে হয় বা সাবস্ক্রিপ্ট করতে হয়, এইখানে যা যা ইউজ করেছি আপনার যদি এখান থেকে কোনো কিছু প্রয়োজন হয় তাই আমি এই ভিডিওটা তৈরি করেছি এবং কোনো কিছু প্রয়োজন হইলে আপনারা সেখানে যেন ইউজ করতে পারেন সেই ভিডিওতে, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।